দেশের বিভিন্ন সীমান্তে কিন্তু পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি ঠাকুরগাঁয়ে দুদফা বৈঠক করেও কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া আমরা জেনেছি যে লালমনিরহাটেও মধ্যরাতে দুটি পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা হলেও বিজিবি গ্রামবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয় এবং মেহেরপুরের শূন্যরেখা থেকে ৬ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সুনামগঞ্জ ও জয়পুরহাট সীমান্তে মানুষকে সতর্ক করে মাইকিং করছে বিজিবি। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ২ দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সীমান্তে অবস্থান নেওয়া ১১ জনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ভারত বলছে এরা বাংলাদেশের, বাংলাদেশ বলছে এটি প্রমাণিত নয়, তাই এভাবে ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইন পরিপন্থী। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ ২৪ ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। এদিকে শূন্যরেখায় অবস্থান নেওয়া ১১ জনকে দফায় দফায় বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রতিরোধ করছে বিজিবি ও এলাকার লোকজন। মানুষজন দেখতে আসছে, পুলিশ জন তারা আছে, যে ভুকে আছে বৃষ্টির মাধ্যমে, আবার ভিজছে, কত কষ্ট করে আছে, আবার মানুষজন পাবলিকজন খাওয়া দাওয়া দিচ্ছে। বিজিবি আমাদের এমন সহযোগিতা করছে, সারা দিন অকলান রাত দিন পরিশ্রম করে তাদেরকে পুশিন ঠেকাচ্ছি। আমরা গ্রামবাসী আমরা সহযোগিতা করছি। আমরা এসে হাকিমপুর বর্ডারে স্যালেন্ডার হয়েছিলাম, ওখান থেকে আপনার এই বিএসএফ পুলিশের কাছে দিয়েছিল, সে পুলিশের থেকে আমাকে এইখানে প্রায় ইন্দ্রা আছে প্রায় ১২-১৩ বছর, আমি ৭-৮ বছর এরকম হবে আর কি। ১১ জন ব্যক্তিকে ভারত অবৈধভাবে আমাদের বাংলাদেশের সীমান্তে পুশিং করার চেষ্টা করে। এ সময় আমাদের তৎপর বিজিবি দল স্থানীয় জনসাধারণের সহায়তায় আমরা তাদেরকে ভারতের অভ্যন্তরে প্রতিহত করতে সমর্থ হই এবং তাদেরকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করি। লালমনিরহাটে পাটগ্রামে শনিবার মধ্যরাতে বিএসএফ এর ২ দফা পুশিং চেষ্টা বিজিবি গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ হয়েছে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে শনিবার ভোরে ভারতীয় বিএসএফ এর ঠেলে দেওয়া ৬ জনের হদিস মিলছে না। এলাকার লোকজন বলছে রাতের কোনো এক সময় তাদেরকে সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওরা গেট খুলি দিয়েছে, আমরা এত মানা করছি জোর করি, তাও আমাদের বাংলায় ভারতে দিয়েছে, আমরা ভারতই আটকে দিয়েছি, আমরা বাংলাদেশ আসতে দিইনি। আমরা পাবলিক সব নাঠি ফালানি এই হাবিজাবি নিয়ে আমরা রাত্রে টহল করি বিজেপিদের সহায়তা করি। আর কালকে যে প্রবেশ দিয়েছিল তারা রাত্রে ব্যাক নিয়েছে। সুনামগঞ্জের সঙ্গে ভারতের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে ৬টি স্থানে কাঁটাতার না থাকায় অরক্ষিত অবস্থায় রয়েছে। বিএসএফ এর পুশিং ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবির ২৮ ব্যাটালিয়ন। টহলের পাশাপাশি চলছে মাইকিং। জয়পুরহাটের সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে চলছে ১৪ বিজিবির কোরিয়া ক্যাম্পের মাইকিং। হাসান আহমেদ, ৭১। দর্শক, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় আছেন সহকর্মী মোহন ইসলাম, তার সঙ্গে যুক্ত হব। মোহন, চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্ত এলাকায় পুশিনের ঘটনা ঘটছে, এর সবশেষ তথ্য কি আছে আপনার কাছে জানাবেন? মৌটুসি পুশিনের কারণে সীমান্তে আসলে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে আমরা দেখছি বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি যারা বাংলাদেশের সীমান্ত পাহারা দিয়ে থাকেন এবং যারা বিএসএফ রয়েছে ভারতীয় সীমান্ত পাহারা দিয়ে থাকেন, দুই পক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনা রয়েছে যে কোনো পরিস্থিতিতে তারা দুই পক্ষই আসলে প্রস্তুত যে কোন দিকে আসলে যাবে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না। বিশেষ করে আমরা বাংলাদেশের অংশে দেখছি যে বিভিন্নভাবে বিজিবি এখানে প্রস্তুতি নিয়েছেন যে কোনো ধরনের পরিস্থিতি তারা যেন সামাল দিতে পারেন। এবং বলে রাখি, আমরা যেই জায়গাটি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি ঠিক এই জায়গায় কিন্তু ৪ তারিখে ২৮ জনকে পুশিন করে ভারত থেকে এখানে পাঠানো হয়েছিল, যেখানে শিশু ছিল, নারী ছিল এবং তাদেরকে যখন বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি, বিজিবি বাধা দেয়, তখন কিন্তু তাদেরকে ফেরত নেওয়া হয়। এবং আজকে সকাল ১০টার পরে কিন্তু আমরা দেখেছি বিএসএফ এর দুজন যে সদস্য, সেই দুজন সদস্য এখানে এসে তিনি যে তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে, বিশেষ করে কাপড় চোপড় সহ লাগেজ, সেই আপনার এই রেগুলার যে জিনিসগুলো ব্যবহার করেন সেগুলো ফেরত নিয়ে গিয়েছে আর কি। মোটা থেকে বলতে গেলে যে যাদেরকে পুশিনের জন্য আনা হয়েছিল তাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে যে কোনো
কোনো সময় আবারও নিয়ে আসতে পারে এই ধরনের গোয়েন্দা তথ্য রয়েছে। ফলে বিজিবি এখানে কঠোর অবস্থানে রয়েছে, স্থানীয় লোকজন এখানে খুব সচেতনভাবে রয়েছে, সতর্ক অবস্থায় রয়েছে, তারা যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে আসলে এই চাঁপাইনবাবগঞ্জের যে ভাঙাবাড়ি সীমান্ত, সেই সীমান্তর দিকের পরিস্থিতি যাচ্ছে। এটা দুই দেশের সরকারি নজরে রেখেছে, দেখা যাক শেষ পর্যন্ত কোন পর্যায়ে পৌঁছায়। কিন্তু বিজিবি আশাবাদী যে এই ধরনের ঘটনা ঘটবে না, কিন্তু তারা সতর্ক পর্যায়ে আছে। মৌটুসী, ধন্যবাদ মোহন ইসলাম আপনাকে।